আমিনুল ইসলাম দুলাল তার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন শরীয়তপুরের সাহিত্যের কথা নিয়ে। আমি যেখানে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি এখন হচ্ছে আমি বক্তব্য রাখছি, এখানে যারা স্থানীয় আপনারা সবাই জানেন, এটা ছিল ধানুকার ঐতিহ্যবাহী পোদ্দার পরিবারের বাগান বাড়ি, জমিদারদের বাগান বাড়ি। এই বাগান বাড়ির কোনো ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু এর পাশেই বাজারের মধ্য দিয়ে এখনো একটি পুরানো ব্রিজ আছে, সেটা পার হওয়ার পরে দেখবেন এখনো একটা একচালা ঘর আছে। আমি আমার বাবার কাছে শুনেছি এটা ছিল একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে 12 মাস সাংস্কৃতিক চর্চা হতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে করতেন, কিন্তু কালের পরিক্রমায় আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আমি আমাদের প্রিয় অ্যাডভোকেট সাইজি ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমিনুল ইসলাম দুলাল, মুরাদ মুন্সি সহ এই শরীয়তপুরের যারা বর্তমানে লেখালেখি নিয়ে, কবিতা আবৃত্তি নিয়ে, কবিতা চর্চা নিয়ে বা সাহিত্য চর্চা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন, নিয়োজিত রেখেছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখুন। আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি, আপনাদের কাছ থেকে ওই আপার মতো কি যেন কবিতাটা বললেন উনি, প্রধানমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে আমি পাবলিক, ওনার সেই কবিতাটা আমার মনে থাকবে। আমি এটা কালেক্ট করব, এটাই হওয়া উচিত। এবং এই ধরনের কবিতা আপনাদের মধ্য থেকে ওই আপার মতো, ওই মুগ্ধকে নিয়ে, আবু সাইদকে নিয়ে আরও বেশি কবিতা আপনারা লিখবেন, এই প্রত্যাশা রেখে সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে সম্মানিত সভাপতি মহোদয় আমাদের আলমগীর মতিন ভাই এবং এই কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি সহ বাইরের থেকে যে সমস্ত অতিথিরা এসেছেন বা আপনারা যারা এসেছেন, সবাইকে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ক্ষমা চাচ্ছি।